বলে দেন স্যার বলছেন করে যেতে পারে না বা আচ্ছা এই না তারা এই রাস্তা ইয়ে দিয়ে অনুসরণ যায় চাবি চাবি এই এখানে চাবি নিয়ে আসুন স্যার এই পাশে একটু প্লাস হচ্ছে ঝর্ণা সামুদ্রিক প্রয়োগ করা হয়নি, এটাকে রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া আছে। আমরা এটাকে সচল করব। দুর্নীতি দমন কমিশনের রুজুকৃত মামলা স্পেশাল জজের রায়ের প্রেক্ষিতে এই সাভানা ইকো রিসোর্ট ন্যাচারাল পার্কে যাবতীয় কৃষি জমি, আমাদের পুকুর, জলাশয় এবং ইকো রিসোর্ট যা আছে সব প্রয়োগ করা হয়েছে। আমরা জানি ইতিমধ্যে আমরা এটা দুর্নীতি দমন কমিশনের পরিচালক আমাদের সহকারী কমিশনার ভূমির সহযোগিতায় আমরা এই প্রকাদেশটি জারি করেছি। আর আপনারা জানেন ইতিমধ্যে আদালতের রায় কৃষি জমি ব্যবস্থাপনা রক্ষণাবেক্ষণের জন্য উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গোপালগঞ্জের দায়িত্ব দেওয়া রিসিভার নিয়োগ করা হয়েছে। এছাড়া আমাদের পুকুর এবং জলাশয়গুলি তার রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনার জন্য জেলা মৎস্য কর্মকর্তা গোপালগঞ্জ রিসিভার হিসেবে নিয়োগ করেছেন। জেলা প্রশাসকে সার্বিক সহযোগিতার দায়িত্ব দেওয়া হয়েছে এই সর্বশেষ আদেশ। আমরা আজকে আমি জেলা মৎস্য কর্মকর্তা আছেন, উপপরিচালক কৃষি সম্প্রসারণ প্রতিনিধি আছেন, আমাদের উপপরিচালক দুর্নীতি দমন কমিশনার আছেন, এছাড়া আমরা এডিসি রেভিনিউ উপজেলা নির্বাহী অফিসার আছেন। তা আমরা সবাইকে নিয়ে এসেছি আনুষ্ঠানিক দেখতে আসলে এই জায়গাটা। আমি জেলা প্রশাসক হিসেবে জায়গাটা যাতে সহযোগিতা দেব সেই ঘুরে দেখলাম এই কি সুযোগ সুবিধা আছে সেগুলি সম্যক ধারণা অর্জন করলাম। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার। এই যেহেতু এটা শুধু সামুদ্রিক প্রয়োগ করা হয়নি, এটাকে রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া আছে। আমরা এটাকে সচল করব। এখানে আপনারা দেখেন পুকুরে আছে আমাদের কিছু ফলের গাছ আছে, এখানে বিভিন্ন রিসোর্টের কটেজ আছে, বিভিন্ন রাইড আছে। আমরা সেগুলিকে আমরা এখন পরিকল্পনা করি কিভাবে সেই সুন্দর একটা সুস্থ ব্যবস্থাপনার মাধ্যমে এখানে যাতে রাজস্ব আয় হয়, মানসিক চিত্ত বিনোদনের সুযোগ হয়। এটা চমৎকার একটা রিসোর্ট, এখানে ভ্রমণ পিপাসু পর্যটকরা আসতে পারবে, থাকতে পারবে, সেই ব্যবস্থাপনা আমরা পরিকল্পনা করে আমরা সিদ্ধান্ত আজকে আমরা আনুষ্ঠানিকভাবে দুই বিভাগ সেটা তারা বুঝে নিয়েছেন, যারা তারা রিসিভার হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। আমরা এটা হচ্ছে আমাদের সার্বিক পরিকল্পনার অংশ হিসাবেই আমরা আজকে এই জায়গাটা দেখতে আসলাম। পার্ক চালুর বিষয়ে আমরা অচিরেই সিদ্ধান্ত নিব, এটা অচিরেই চালু করবো আমরা। সেটা চালুর আগে আমরা একটা ইনভেন্টরি করেছি কী সুযোগ সুবিধা আছে, এবং আমরা প্রফেশনাল যারা এই পার্ক ব্যবস্থাপনা, যারা রিসোর্ট ব্যবস্থাপনা থাকে তাদের মাধ্যমেই চালু করব, যাতে এখানে ভ্রমণ প্রবাসীরা আসতে পারে, পর্যটকরা আসতে পারে। এছাড়া যারা এখানে কিছু কর্মসংস্থানের ব্যবস্থা আছে সেটা আমরা দেখছি। তো এটা আমরা একটু বেশি সময় নেব না, তা আমরা অচিরেই পরিকল্পনা করে একটা কমিটির মাধ্যমে আমরা এটা করব। বলে দেন স্যার বলছেন করে যেতে পারে না বা আচ্ছা এই না তারা এই রাস্তা ইয়ে দিয়ে অনুসরণ যায়